অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র ইরণ ত্বা ভারত তৈলপূর্ণ রুজালিত জ্ঞানময় প্রদীপ। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্র এক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহে নমঃ। ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুত স্তনন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদৈ গায়ন্তি জং সমগাঃ। ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনঃ যস্যান্तं ন বিদু সুরসুরগণা দেবায় তস্मै নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। আগে পাঁচটা পড়বো নাকি? আচ্ছা। শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চমো অধ্যায়ঃ সন্ন্যাসযোগঃ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যগং চ সংশোষি যৎ শ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। শ্রীভগবানুবাচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স করৌ উভৌ তয়োস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। জ্ঞেয়ো স নিত্য সন্ন্যাসী যো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতাঃ একম অপি আস্থিত সম্যক উভয়োর্বিন্দতে ফলম। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তৎ যোগৈরপি গমীয়তে। একম সাংখ্যম চ যোগম চ য পশ্যতি স পশ্যতি। সকলে বলেন ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায়ঃ সন্ন্যাসযোগঃ। শ্রীভগবানুবাচ সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুম ইয়গতঃ যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেন অধিগচ্ছতি। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বাণপি ন লিপ্যতে। নয়েব কিঞ্চিৎ করমিতি যুক্ত মন্যত তত্ত্ববিদ পশ্যন শৃণ্বন
স্পৃশন জিঘ্রণ আসনন গচ্ছন সুয়াপন সুয়াসন প্রলাপন বিসৃজন গৃহ্ণন নিমিষণ অপি উন্মিষণ অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করতি যাহা লিপিয়তে ন সা পাপেন পদ্মপত্রম ইব অম্ভসা। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। ওম শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতে হরি হরি বলো। মায়ের এখন উলুধ্বনি দাও একবার। পূরণ করিয়েছি। এর পিছনে একটা উদ্দেশ্য আছে, মহৎ একটা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হলো গীতা পাঠ করলে ভগবান সবচেয়ে খুশি হন। গীতা পাঠকারী অপেক্ষা ভগবানের প্রিয় কেহ নাই, ভবিষ্যতে কেহ হইবেও না। তা ভগবানকে খুশি করার জন্য, ভগবান যাতে সন্তুষ্ট হয়, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্যই হলো ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হলো তার সর্বোৎকৃষ্ট পন্থা। আরও অনেক পন্থা আছে, কিন্তু উৎকৃষ্ট পন্থা হলো শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এবং শ্রবণ। এর মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা খুবই সহজ এবং খুব উৎকৃষ্ট পদ্ধতি। আর একটি কথা হচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে, যে ব্যক্তি পাঠ করেন সেই ব্যক্তিকে ভগবান কিছু পুণ্য প্রদান করেন, না চাইলেও দিয়ে দেন। ভগবানের কাছে কিছু চাইতে হয় না, না চাইতে তিনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। যেমন আমরা পৃথিবীতে আসার আগে কি খাবো, দেখেন তার আগে মায়ের শরীরে আমাদের খাদ্য পাঠিয়ে দেয়। আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে ভগবান চিন্তা করেন যে এ পৃথিবীতে গিয়ে কি খাবে, তো প্রথম খাদ্যটা কি মায়ের শরীরে পাঠিয়ে দেন আগেই, আমরা জন্মার আগেই পাঠিয়ে দেন। তাহলে দেখেন ভগবান আমাদের জন্য কত চিন্তা করেন। আমরা এখানে এসে কি খাবো, কীভাবে চলাফেরা করব, না চাইতেই অনেক কিছু দিয়ে দেন। যেমন আমরা প্রতি মুহূর্তে এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তো এই যে যেদিন থেকেই ভূমিষ্ঠ হয়েছি সেদিন থেকেই যে অক্সিজেন নেওয়া শুরু করছি, মৃত্যুর আগ পর্যন্ত অক্সিজেন আমরা গ্রহণ করব। তো মেডিকেলে অনেক রুগীকে অক্সিজেন দেওয়া হয় না, তো ওখানে কিন্তু ঘন্টা ভাও দাম নেয়। দেখেন 1 ঘন্টায় কত টাকা, 2 ঘন্টায় কত টাকা। তো ওইভাবে যদি হিসাব করেন তাহলে কত টাকা ভগবানকে দেওয়া লাগে, হিসেব করছেন? কতগুলো অক্সিজেন আমরা ব্যবহার করেছি এ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ব্যবহার করতেই থাকবো। এগুলোর বিনিময়ে ভগবানকে আমরা কিছু দেই না, ভগবান চাইছে কিছু? তা ভগবান আমরা চাই আর না চাই, আমাদের জন্য কি দরকার? তো গীতা পাঠ করলে ভগবান খুশি হয়ে কি করে? ভক্তকে পুণ্য প্রদান করে। এখন পুণ্যের বিনিময়ে কিছু করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা মহাভারত সিরিয়াল দেখেছেন, মহাভারতে আছে, ভাগবতেও আছে সেই কাহিনী। পরীক্ষিত যখন মায়ের গর্ভে শেষের দিকে অশ্বত্থামা পরীক্ষিতকে গর্ভেই হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। যখন উত্তরের গর্ভে ছিল পরীক্ষিত, সেই উত্তরের গর্ভ নষ্ট করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। কিন্তু শ্রীকৃষ্ণ সেইখানে উপস্থিত হয়ে উত্তরার শরীরে স্পর্শ করিয়ে বলছেন, আমি আমার সারা জীবনের অর্জিত পুণ্যের বিনিময়ে এটা শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার সারা জীবনের অর্জিত পুণ্যের বিনিময়ে আমি এর গর্ভ রক্ষা করছি। তাহলে পুণ্যের বিনিময়ে কিছু করা যায়। তাহলে আজকে আমরা এখানে উভয় পক্ষের আত্মীয় স্বজন একত্রিত হয়েছি শুধু তামসা দেখার জন্য নয়, খাওয়া দাওয়া, হই হুল্লোড় করা, নাচ গান করা, এটাই আমাদের আসল উদ্দেশ্য নয়। এটা আমাদের জানতে হবে।
আমরা এখানে দুটা জীবনকে একত্রিত করে দিচ্ছি, তাদের ভবিষ্যৎ জীবন যাতে উন্নত হয়, তাদের দাম্পত্য জীবন যেন সুখী সমৃদ্ধিশালী হয়, এইটা আমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকা দরকার। আর যার কারণেই আমরা সবাইকে গীতা পাঠ করাইছি। আজকে এই গীতা পাঠের মাধ্যমে যে পুণ্যটুকু আমাদের অর্জন হলো, এইটা আমরা আজকের এই নবদম্পতি যারা হতে যাচ্ছে, এই বরকনের ভবিষ্যৎ জীবনের মঙ্গলের জন্য আমরা এই পুণ্যটুকু আজকে আমরা অর্পণ করব ভগবানের শ্রীপাদ পদ্মে। ওই সময়ে যেহেতু শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে পুণ্যের বিনিময়ে কিছু করা যায়, শিক্ষা নিয়েছি যে আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই মিলে উপস্থিত হয়ে পুণ্য সঞ্চয় করব এবং যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানে আসছি জন্য সেই পুণ্যটুকু আমরা অর্পণ করব শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মে। একটু করে ফুলের কণা হাতে নেই, আর যারা ফুলের কণা পান নাই তারাও হাত জোর করেন, বলেন এতৎ গীতা পাঠ ফলম উদ্দিষ্ট বর কনেশ্ব সার্বে গীতার্থায় শ্রী ভগবানম অর্পিতমস্তু। হে ভগবান, তোমার অমীয় বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠে সন্তুষ্ট হয়ে যে ফল তুমি প্রদান করিবে, আমি তা অদ্যকার উদ্দিষ্ট বর ও কনের সার্বিক কল্যাণার্থে তোমারই শ্রীপাদ পদ্মে অর্পণ করলাম। তুমি তা গ্রহণ করো প্রভু। যারা যারা ফুল হাতে নিয়েছিলেন ভগবানের পায়ে পাঠাই।